কে যেন একটা কথা বলেছিল যে আমরা প্রত্যেকের খবর জানি। একজন ব্যক্তি কতটা সৎ, কতটা প্রাধান্যযোগ্য, এটা কিভাবে বুঝবেন জানেন? আচ্ছা বলেন তো দেখি, যারা মেয়ে বিয়ে দিবেন বা যাদের বোন আছে বিয়ে দিবে, আবার এমনও আছে যাদের বন্ধু বান্ধব আছে যারা বিয়ে করবে, একসাথে চলাফেরা করতেছেন, একে অপরকে বলতেছেন আমার বোনটাকে বিয়ে দিব, ভালো একটা পাত্র পেলে জানাইও। বাবা বলতেছে কাউকে, চাচা, তার ভাইকে, বন্ধুকে, যে আমার মেয়ে আছে, একটা পাত্র দেখো, খুঁজে পাও কিনা, ভালো একটা সন্ধান দিও। অথচ যার কাছে বলা হচ্ছে তার নিজেরও ছেলে আছে, তাই না? সেও খুঁজতেছে যে আমার একটা মেয়ে দরকার, ভালো সম্ভ্রান্ত একটা ভদ্র একটা মেয়ে দিও তো খুঁজে থাকলে। আচ্ছা, তো ওনার ছেলে আছে, ওনার মেয়ে আছে, দুইজনেই খুঁজতেছে, কিন্তু একে অপরকে কেন বলে না যে আমার মেয়েটাকে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, বা তোমার মেয়ে আছে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও? কেন? তার মানে আমরা বন্ধু বটে, আত্মীয় বটে, কিন্তু আপনি মনে করতেছেন যে এর যোগ্য না, কারণ ওর তো আমি চিনি। তাহলে যতদিন পর্যন্ত এই যোগ্যতাটা আমরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত জেনে নেন আমি আর আপনি কিছুই হইতে পারিনি। যেই দিন দেখবেন যে আপনার লগের লোক আপনাকে স্বেচ্ছায় মেয়ে দিতে চাচ্ছে বা আপনার মেয়ে নিতে চাচ্ছে, তখন বুঝবেন যে না, ওর কাছে আমার একটা প্রাধান্য আছে। কিন্তু আমাদের কার মধ্যে সেই চরিত্র আছে? অধিকাংশদের মধ্যে ঘাটতি, নাহলে লোভ। কেন আমাকে পছন্দ করা হচ্ছে না? কারণ হয় আমার মধ্যে ঘাটতি আছে, আর না হলে সে যেটা চাচ্ছে সেটা আমার কাছে নাই। এই দুইটা জিনিস মানুষের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। কি? এক, লোভ, আমার বেশি পাওয়ার আশা, আর না হয় ঘাটতি। হয় আমার মধ্যে ঘাটতি আছে যার ফলে সে স্বেচ্ছায় আমাকে দিতে চাচ্ছে না। তাহলে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্রের মধ্যে এই জিনিসটা আপনি পাবেন। হয় আপনি যোগ্য, কিন্তু আপনাকে কেন দিবে না? কারণ আপনার নাই। কি নাই? অর্থ সম্পত্তি নেই, কারণ তার বেশি দরকার। আর না হয় আপনাকে কেন দিচ্ছে না? আপনার সম্পত্তি আছে বা আপনি যোগ্য, তার মানে আপনার চরিত্রের মধ্যে ঘাটতি আছে, যেটা সে পছন্দ করে না। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। তো মুসলিমদের চরিত্র এমন হয়ে গেছে যে কেউ কাউকে, নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তি তার মেয়েকে প্রথম ডাইরেক্ট আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আবু বকর কোনো জবাব দেয় না, গেছে ওমরের কাছে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই কাকে বলেছিলেন প্রথম? সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ওসমান তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। তখন বলছে না, আমি বিয়ে করব না। আবু বকর রাদিয়াল্লাহুর কাছে বলছে যে তুমি বিয়ে করো, তখন বলছে, একবারে চুপ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি ওসমানকে যখন বললাম আমার মেয়েটাকে বিয়ে করো, ওসমান কি তখন বউ আছে না নাই? ওসমানের স্ত্রী আছে। তার মানে বলবেন যে সে তো পয়সাওয়ালা ছিল, এই জন্য হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদে গেছে। এই জন্য তারা হচ্ছেন চরিত্রবানদের মধ্যে গ্রেট, সবচেয়ে উচ্চ চরিত্রের লোক। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি রাসূলকে তো আর সাহস পাবে না এ কথা বলতে, গিয়ে ওমরকে যোগ্য মনে করেছেন, ওমরকে বলেছেন। আবু বকরকে যোগ্য মনে করেছেন নাকি এটা ভেবেছেন এই বুড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিব? 7 বছরের বড় হচ্ছে আবু বকর ওমরের চাইতে, বা 4 বছরের বড়, কিন্তু গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, যেই দিন আমি ওসমানকে বলেছিলাম তুমি আমার মেয়েকে বিয়ে করো, ওসমান না করে দিয়েছে, আমার কোনো কষ্ট লাগে নাই। কিন্তু যেই দিন তোমাকে বলেছিলাম আবু বকর তুমি বিয়ে করো, তুমি একটা জবাবও দাও নাই, হ্যাঁ না কিছু একটা বলতা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে দেখেন গিরা লাগিয়ে রাখলে চলবে না। মূল কারণটা আবু বকর বললেন যে যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়েছেন বা তালাকপ্রাপ্ত হয়েছেন, রাসূল আমাকে জিজ্ঞেস করেছিল যে হাফসার কি ইদ্যত পুরা হয়েছে কিনা। তো যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি এটা বুঝে গেছি হয়তো রাসূলের ইচ্ছা আছে, রাসূলের ইচ্ছা আছে। তখন থেকে আমি নিয়ত করে নিয়েছি যদি রাসূল না করে তখন আমি করব। এই জন্য আমি হাও বলতে পারতেছিলাম না, নাও বলতে পারতেছিলাম না। আর রাসূল বলেছেন ওসমান যাকে বিয়ে করবে সে হাফসার চাইতে উত্তম, আর হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চাইতে উত্তম। বলেন তো ঘটনাটা কি? ওসমান কাকে বিয়ে করেছিল? ওসমান বিয়ে করেছিল পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়েকে। তাহলে সে হাফসার চাইতে উত্তম কিনা? রাসূলের মেয়ে। আর হাফসাকে কে বিয়ে করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এই জন্য বলেছেন হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চাইতে উত্তম। বুঝলেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কি ভাবতে পেরেছিল যে আমার মেয়েকে রাসূল বিয়ে করবে? কিন্তু তিনি আবু বকর ওসমানকে গিয়ে করেছেন। আমি কেন এই কথাটা বললাম? আমাদের মধ্যে যত শেখদের সাথে সম্পর্ক আছে, আপনি একজনকেও পাবেন না যে কোনো শেখকে গিয়ে অফার করেছে আপনি আমার মেয়েকে বিয়ে করেন। কেন? হয় তারা সৎ কিন্তু আমরা লোভী, আমরা আরও বেটার কিছু চাচ্ছি, বুঝছেন? আর না হয় তাদের মধ্যে এমন ঘাটতি আছে যে আমরা হয়তো এমন শেখ সেজে গেছি, কিন্তু আপনারা জানেন আমাদের সম্পর্কে যে এর মধ্যে এই ঘাটতি আছে, এই জন্য দিচ্ছেন না। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, মূল কনসেপ্টটা হলো
আমাদের মুসলিমদের মধ্যে সব রকমের ঘাটতি চলে আসছে, যেটা হলো কিয়ামতের একটা আলামত। যে রাসূল বলেছেন কিয়ামত, পৃথিবীর কিয়ামত হওয়ার পূর্বে মুসলিমদের মধ্যে এই অবক্ষয়গুলো দেখা দিবে, এলেম উঠে যাবে, মূর্খতা বিরাজ করবে। এটা ছিল গত বক্তব্যের একটা ধারাবাহিকতা। এটা বলতে গিয়েই তো অনেকখানি সময় চলে গেল। তো এইভাবে যে বিপর্যয়গুলো দেখা দেবে, আজকে সে আরেকটা বিপর্যয়ের কথা আপনার কাছে উল্লেখ করি। এই হাদিসের মধ্যে এই কথাটাও আছে যে বলেছিল না খুশু উঠে যাবে। তারপর তিনি বলেছেন ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাআতিন, আমার ভয় হয়, আমার কথার সত্যতা প্রমাণ করতে গেলে চলো তুমি আর আমি এখন কোনো একটা জামা মসজিদের মধ্যে যাই। এটা হচ্ছে মসজিদ জামে, মানে এখানে জামাত হয়, এই যে জুমার খুতবা হচ্ছে। আমরা এমন একটা জামা মসজিদে ঢুকি, গিয়ে তুমি দেখতে পাবে ফালা তারা ফিহি রাজুলান খাশিয়ান, আল্লাহর ভয়ে একজন ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়িয়ে আছে বা নামাজে তার আল্লাহর ভয়টা প্রকাশ পাচ্ছে, তুমি একজন ব্যক্তিকেও হয়তো পাবে না। এটা আজ থেকে 1400 বছর আগে একজন সাহাবী বলতেছেন যে মসজিদগুলোতে ঢুকলে এখন কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়তেছে, এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল আছে। তাই এটা যদি আজ থেকে 1300 বছর আগের ইতিহাস হয়, এই 1300 বছরে আমাদের চরিত্র কতটা নিচে নেমে গেছে আপনি বলেন। এই জন্য আমরা দাবি করতে পারি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইসলাম পালন করি, এটা দাবি মাত্র। কিন্তু আমাদের তল্লাশি চালানো হলে বাস্তবিকই দেখা যাবে যে আমাদের মধ্যে ইসলামের বহু কিছুর ঘাটতি রয়েছে। তো এইভাবে মানুষের অন্তর থেকে ইসলাম একদিন উঠে যাবে। যেহেতু মসজিদ ভিত্তিক কথাটা আসছে, আর আমাকে জানানো হয়েছে যে এই মসজিদটা আজ থেকে 2-3 বছর হয়েছে, তাই না? কিন্তু এই মসজিদ সম্পর্কে আপনাদের তেমন কোনো তৎপরতা নাই। আজকে হয়তো জুমার দিন, সেই জন্য হয়তো এসেছেন, কিন্তু আশেপাশে যারা হয়তো আসতে সক্ষম, খোঁজ খবর নিতে পারেন, এসে বসতে পারেন, একটু কথাবার্তা আলোচনা করতে পারেন, যে 1 রাকাত নামাজ পড়ে আসি, দিনী ভাইদের সাথে একটু দেখা সাক্ষাৎ কথা বলে আসি, মসজিদে কি লাগবে একটু খোঁজ খবর নিয়ে আসি, কিভাবে তারা চলে, কী রকমের বাধা বিঘ্ন আসতেছে, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। কেউ করেছেন? আমার তো মনে হয় না। এটা শুধু এই মসজিদ কেন্দ্রিক না, বাংলার জমিনের এমন শত মসজিদে আমরা গিয়েছি দাওয়াতির কাজে, দেখেছি যে বহু মসজিদ আছে অনাবাদ হয়ে গেছে। আবাদ বলতে আপনি কি বুঝান? 5 ওয়াক্ত নামাজ উপস্থিত হওয়া, এটা হচ্ছে আবাদ হওয়া। শুধু জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া এটাকে মসজিদের আবাদ বুঝায় না। আমরা হয়তো জুমার দিন মসজিদে আসি, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে আসি না। বরং মসজিদকে আবাদ করা মানে কি, কিয়ামতের আগে মসজিদের অবস্থাগুলো কি হয়ে যাবে, সেই দিকে আপনাকে একটি ইঙ্গিত করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজের জন্যই মসজিদে আসতে বলেন নাই, আর এটা তো আল্লাহই ডেকেছেন যে 5 ওয়াক্ত নামাজে তোমরা মসজিদে আসো। কিন্তু এই মসজিদগুলো শুধু নামাজের জন্য বানানো হয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মসজিদকে শুধু নামাজের জন্য বানাতেন, তাহলে মসজিদে এসে নামাজ পড়লে ওই 27 গুণ নেকি সেটা নিয়ে ফেরত যেতেন। কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদমুখী হয়, আল্লাহ তার এখানে মেহমানদারের ব্যবস্থা করেন। তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদ দিকে হেঁটে আসে, তার প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গুনাহ খাতা ঝরে যায়। এটা হচ্ছে মসজিদের সাথে লেগে থাকার মর্যাদা। এটা শুধু নামাজের সাথে খাস না, মসজিদের সাথে সম্পর্ক। মানে মসজিদ হয়ে গেছে কিছুক্ষণ কাজ নাই, টেনশনে আছেন, বাজারে বসে না থাকে, রাস্তাঘাটের ঢালে বসে না থাকে, অজু করে এসে মসজিদে বসেন, 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসেন, এসি ফ্যান যাই আছে ফ্যানের নিচে বসে, আপনাকে কেউ বাধা দিবে না যে তুমি খামাখা ফ্যান চালে এখানে বসে রয়েছে কেন, কোনো কমিটির লোক আপনাকে বাধা দিবে না। তাহলে আপনি গরমে বসে না থেকে মসজিদে বসে থাকেন। আপনি যে চিন্তা করতেছেন মসজিদে বসে করেন। দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে চান, তাহলে মসজিদে এসে বসেন। আপনি মাঠে ঘাটে কী করেন? ওখানেও ফেতনা আপনাকে পেতে পারে, আপনার চোখ মহিলাদের দিকে যাবে, গান বাজনার শব্দ আপনার কানে চলে আসতে পারে। আপনি মসজিদে এসে বসেন। এটা ছিল মসজিদ বানানোর মূল কাজ, যেটা প্রশান্তির জায়গা হবে, যেখানে আপনার পাপ মাফ হবে, যেখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়বে। কিন্তু সেই মসজিদকে আমরা জীবন থেকে উঠিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, মসজিদকে কেন নির্মাণ করা হয়েছে? একটা ফজিলতপূর্ণ হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়ের 15 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। হাদিসটা হচ্ছে 6746। এটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে বলি, যেটা ইমাম তিরমিজি কোট করেছেন 223 এবং আবু দাউদে হাদিসটি 561-তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশশিরিল মাশশাঈন, তোমরা সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত পদাচারীদেরকে যারা হেঁটে মসজিদের দিকে আসে। বাশশিরিল মাশশাঈনা ফি যুলাম
ইলাল মাসাজিদ, যারা অন্ধকারের সময় মসজিদের দিকে হেঁটে আসে অন্ধকার হওয়া সত্ত্বেও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বেনূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাকে পরিপূর্ণ নূর দান করা হবে। তার মানে সবাই যেখানে অন্ধকার থাকবে, কিন্তু অন্ধকারে দুনিয়াতে যারা মসজিদের দিকে হেঁটে আসছে, আল্লাহ কিয়ামতের জান্নাতের পথের আলো এটা আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। এটা মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে হয়েছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে আপনার কাছে কোট করা হলো। তার মানে মসজিদে শুধু নামাজের জন্য না, যখন তখন আপনি মসজিদের দিকে আসার চেষ্টা করবেন। মসজিদে এসে কী জন্য আপনি কি করবেন? রাসূল বলেছেন, ওয়ামাজতামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোনো সমাজের কোনো লোক যদি আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটা ঘরে এসে জমায়েত হয়, মসজিদে 4-5 জন মিলে এসে মসজিদে ঢুকলো এবং বসলো, কি করবে তারা? ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কালাম পাঠ করবে। যেমন এই যে জুমার দিন আগে ভাগে আসেন, এখানে কোরআন রাখা থাকবে। আরব দেশে গেলে এখনও দেখতে পাবেন কোরআন, বসে বসে কোরআন পড়েন সবাই সবার মতো করে। আর না হয় এমন 4-5 জন আসছে যারা কোরআন পড়তে জানেন না, তাহলে এমন একজন ব্যক্তি তাদেরকে নিয়ে কোরআনের দার্স চলবে, জুমার আগ পর্যন্ত চলতে থাকুক। রাসূল বলেছেন ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরকে তাদরিস করবে, মানে কোরআন শিখবে এবং শিখাবে। এই কাজগুলোর জন্য হচ্ছে মসজিদ।